আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিও ড্রাইভিং লাইসেন্স, আপনার বিদেশি ড্রাইভিং লাইসেন্স আছে বা দেশের বাইরে যে কোনো দেশে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন কি না, বাংলাদেশি বিআরটি আপনাদের অনুমোদন দিয়েছে কিনা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিদেশি লাইসেন্স থাকলে আপনারা শর্টকাট কীভাবে আপনারা লাইসেন্স করবেন সেই নিয়েও আলোচনা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত এই চ্যানেলে বিআরটি আপডেট দিয়ে থাকি ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে, আবার চাকরির ভিডিও আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি। যদি বিদেশি লাইসেন্স থাকে, সেই বিদেশি লাইসেন্সের মান দিয়ে কি আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন। একটি কি বাংলাদেশ বর্তমানে দুবাই লাইসেন্স, দুবাই যেসব ড্রাইভিং লাইসেন্স আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লাইসেন্স। সেগুলো সব আছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা দুবাই, এইসব দেশে নিখুঁতভাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নেওয়া হয় এবং কি তার একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, একটা মেয়াদ বিশিষ্ট একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। এইসব ড্রাইভিং লাইসেন্স খেলা কিন্তু অতি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ড্রাইভিং লাইসেন্স, এটা আপনার জন্য বিদেশি লাইসেন্স। কিন্তু বর্তমানে আপনি যদি বাংলাদেশে আসেন, আপনি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করলেন, সেই ড্রাইভিং লাইসেন্সটা এখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আসার পরে আপনি এখন গাড়ি চালাবেন, মোটরসাইকেল চালাবেন বা প্রাইভেট কার আছে সেসব গাড়িকাল আপনি চালালে কি আপনি বিদেশি লাইসেন্স দিয়ে কি আপনি গাড়ি চালাতে পারবেন? সেটা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন। আমি এই প্রশ্নের প্রথমে উত্তর যেটা আমি বলি, আপনি বিদেশি লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশে কোনো রকম গাড়ি চালাতে পারবেন না। আপনার যদি একটা বিদেশি লাইসেন্স থাকে, সেই লাইসেন্সটা আপনি পুনরায় আবার বিআরটি থেকে অনুমোদন নিতে পারবেন। সেটা পুরো সিস্টেমটা আলোচনা করব। আগে শর্টকাট যেটি বলি, আপনার বিদেশি লাইসেন্স দিয়ে বাংলাদেশে আপনি কোনো ধরনের গাড়ি চালাতে পারবেন না। বাংলাদেশের বিআরটিএ, বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে আপনাকে লাইসেন্স সংগ্রহ করতে হবে এবং এই একটা সঠিক এবং বাংলাদেশি লাইসেন্স সংগ্রহ করে আপনাকে গাড়ি চালাতে হবে। আর এই ক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে, এটি 1 বছর মেয়াদ, সেই ক্ষেত্রে আপনি 1 বছরের জন্য সারা পৃথিবীতে আপনি গাড়ি চালাতে পারবেন। সেটা আলাদা একটা লাইসেন্স, ইন্টারন্যাশনাল লাইসেন্স। আর আপনি বিদেশি লাইসেন্স নিয়ে কখনোই বাংলাদেশে আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনার যদি একটা বিদেশি লাইসেন্স থাকে, প্রাইভেট কার থাকে বা আর্মিদের যেসব ডিফেন্স লাইসেন্স আছে, সেসব লাইসেন্স যদি আপনাদের থাকে ড্রাইভিং লাইসেন্সে, আপনার এই লাইসেন্সে প্রাইভেট কার আছে বা মোটরসাইকেল আছে, ওই লাইসেন্সটি আপনি নিয়ে আসলে পিআরটিতে আবার নতুন করে একটা পরীক্ষার ডেট নিয়ে আপনি নতুন করে আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে আপনাকে নতুন করে ফাইল রেডি করে আপনাকে পুনরায় ফিঙ্গার দেওয়ার পর বাংলাদেশ থেকে আবার একটা লাইসেন্স পাবেন। সেই লাইসেন্সটা দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। মানে বাংলাদেশের লাইসেন্স আপনাকে পুনরায় আবার করতে হবে, করার পরে আবার আপনার বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনাকে বাংলাদেশে গাড়ি চালাতে হবে। আপনি বিদেশের লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না। তাহলে বিদেশের লাইসেন্সটা যদি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনি বিআরটিতে আসবেন, আসার পরে পুনরায় একটা পরীক্ষার ডেট নেবেন, আপনাকে লার্নার করা লাগবে না। আপনি যদি এই বিদেশের লাইসেন্স দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন, তাহলে পুনরায় একটা 518 টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রাইভেট কারে একটা লার্নার করে নেবেন অনলাইনে লার্নার করার পরে আপনি ওই লার্নারের যে ডেট থাকে ওই ডেটে যে পরীক্ষা দেবেন। আপনি যখন বিদেশে পরীক্ষায় পাশ করেছেন, নিশ্চিত যে আপনি বাংলাদেশে এসেও পরীক্ষায় পাশ করবেন। বিআরটিতে যে পরীক্ষা দেন, পরীক্ষায় পাশ করার পরে 2542 টাকা ব্যাংক জমা আছে। পেশাদার হলে পেশাদারের ফাইল রেডি করুন, পুলিশ ভেরিফিকেশন, ডপ টেস্ট আছে, এগুলো করেন। যারা অপেশাদার করবেন তাদের তো শর্টকাট, পরীক্ষা দেওয়ার পরে 10 বছর মেয়াদেরটা, তারপরে আপনার এই ব্যাংক জমাটা দেবেন। ব্যাংক জমা দেওয়ার পর ফাইলটা সুন্দর করে পূরণ করবেন। বিস্তারিত কীভাবে ফাইল পূরণ করবেন সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। তারপরে আপনারা অফিস সহকারে ফাইলটা জমা দিয়ে আসার পরে আপনারা ফিঙ্গারের ডেট দিয়ে দেবে, পুনরায় আপনি একটা বাংলাদেশের লাইসেন্স পেয়ে যাবেন। আপনার বিদেশের লাইসেন্সও থাকলেও বাংলাদেশের লাইসেন্সও থাকলো, কারণ বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন, কিন্তু বিদেশের কোনো লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না। আর বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি বিদেশে কোনো গাড়ি চালাতে পারবেন না। এক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, বাংলাদেশে মহাখালীতে ইন্টারন্যাশনাল অফিস আছে, সেখানে যে আপনার বাংলাদেশের লাইসেন্সটা 1 বছরের জন্য ইন্টারন্যাশনাল করে নিতে পারেন। তাহলে আপনি সারা পৃথিবীতে আপনি 1 বছরের জন্য আপনি গাড়ি চালাতে পারবেন। পুরো বিস্তারিত ক্লিয়ারভাবে আলোচনা করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও